প্রিয় ভাই ও বোনেরা, আমরা সাধারণ মানুষ ইমান ধরে রাখতে হবে। আমরা ইমান ধরে না রাখলে দুইটা জিনিস লস হয়ে যাবে। একটা হলো দুনিয়াদারি, আবার একটা আখেরাত। দুনিয়াদারি এবং পরকাল দুটোই আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই বলে হতাশ হয়েও না, তাতে আয়ু কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন। আগে আমাদের জানার দরকার কেন পাঠাইলেন। সেই কাজ যদি আমরা করতে পারি আমাদের আর কোনো সমস্যা নেই। আমাদেরকে বেশি চাহিদার কারণে আমরা হতাশ হয়ে যাই, ইমান ধরে রাখতে পারি না। কারণ আমরা হইল আল্লাহর সৃষ্টি বান্দা, আমাদের কোনো নিজস্ব ব্যক্তিগত চাহিদা থাকতে পারে না। ইচ্ছা শক্তি আল্লাহ আমাদেরকে একটা দিয়েছে, সেই ইচ্ছা শক্তিটাকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার জন্য। আপনি দেখেন নাক কিন্তু আপনার নিয়ন্ত্রণ না, তারপরও কোনটা সুঘ্রাণ ভালো লাগে কোনটা দুর্ঘ্রাণ। যেটা অরিজিনাল দুর্ঘ্রাণ এটা নাকের মধ্যে দুর্ঘ্রাণই লাগে, আর যেটা সুঘ্রাণ এটা সুঘ্রাণই লাগে। অথবা ওইখানে ব্রেনের দরকার, যে আমাদের যে ইচ্ছা শক্তিটা আমরা বোঝার জন্য অনেক কিছু আমাদেরকে দিয়েছে। তারপরে তো আমরা ভালো মন্দ না বুঝে চলি, তাহলে আল্লাহর তো আর কোনো এখানে অপরাধ নাই। আল্লাহকে কখনোই দোষারোপ করা যাবে না। আপনার বেশি কিছু লাগবে না, আধা ঘন্টা চিন্তা করুন নাকের ব্যাপারটা। নাক কি আপনি নিয়ন্ত্রণ করেন? অবশ্যই করেন না। তো নাক কোনটা দুর্গন্ধ, গন্ধ হলে বমি আয়া পড়ে, হ্যাঁ। আবার কোনটা সুঘ্রাণ খাইলে আরাম লাগে, মন ফ্রেশ হয়ে যায়। কোনটা বাসি খাবার, কোনটা বেমজা, কোনটা মজা না, সব কিছু তো উদ্দেশ্য হলে ব্রেনের মধ্যে আল্লাহ তো আমার ভালো মন্দ সব কিছু বোঝার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এখন যদি আমি ইচ্ছা করি, যদি আমি খারাপ কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে জিজ্ঞাসা করে কোনটা ভালো কোনটা মন্দ, সেই ক্ষমতা তোমাকে দিয়েছিলাম, তুমি মন্দ কাজটা বেছে নিলা কেন? আমাদের আর জবাব আছে? আর জবাব নেই। তারপরেও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ। আবার আমাদের নবী রাসূল ওলি গাউস কুতুব পাঠাইছে আমাদেরকে বোঝাবার জন্য। তারপরও কি আমরা আল্লাহকে দোষারোপ করতে পারবো? কখনোই না। তাহলে দোষটা কার? আমার। এই জন্য আমরা যদি ইমান ধরে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ছেড়ে দিই, কোনটা মন্দ কোনটা ভালো নিজে বেঁচে চলি, আর যা করবে আল্লাহ যেটা ভালো মনে করে এটাই করবে। এখানে আমার আর চাহিদা কিছু নেই, সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর ছেড়ে দিলে আমাদের তো আর কোনো চিন্তাধারার কিছু নেই। আমরা হতাশ হব কেন? আমাদের হতাশে কী আছে? আমরা নিঃশ্বাস হব কেন? আমাদের তো কিছুই নেই। এই জন্যে আমাদের যে ইচ্ছা শক্তিটা, আমরা লোভ মানুষ, লোভ করি।